আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণীয় নয়। জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তিনি বাংলাদেশের আপসীর নেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন, কখনোই কোনো অন্যায়ের কাছে আপোষ করেননি। এবং তিনি বলেছেন, এই দেশের মানুষ, এই দেশের মাটি আমার আপন, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই কথা বলে তিনি দেশে থেকেছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও। তাকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে জেল খাটিয়েছে এবং তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে অসুস্থ করেছে। ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটা তাকে দেওয়া হয়নি। তাই আজকে জাতি সেটা মূল্যায়ন করবে এবং সারা পৃথিবীকে আজকে শোকের ছায়া নেমেছে। আমরা তার মৃত্যুতে তার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং সাথে সাথে সারা জাতি স্মরণ করছে। আজকে পরবর্তী আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাল ধরেছেন, হাল ধরবেন। তার নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ, সেগুলি তিনি সমাপ্ত করবেন দেশের মানুষকে নিয়ে, এই জাতিকে নিয়ে। সেইভাবেই বিএনপি এবং বিএনপির সব নেতাকর্মী, আজকে বিএনপির সব নেতাকর্মী, এমনকি সারা দেশের গণতন্ত্রকামী যত মানুষ, তারা সবাই যেন মাতৃহীন করি। এখন আল্লাহ যা করেন তার উপরে কিছু করার ক্ষমতা কারো নাই। আমাদের ক্ষমতা থাকলে তো করতাম, কিন্তু আল্লাহ দিয়ে গেছেন। আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে আর উনি বেঁচে থাকলে দেশ এবং দেশের মানুষের জন্য যা করতেন বা অতীতে যা করেছেন, আমরা এখনো ওই কাজটাই করার চেষ্টা করব, যাতে আমাদের চোখের বাইরে থেকেও উনি তৃপ্তি পান যে তার অনুপস্থিতিতে আমরা দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছি, গণতন্ত্রকে সুসংহত করার জন্য কাজ করছি, মহান স্বাধীনতা যুদ্ধ এবং 24-এর এর যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পেরেছি। এটাই হবে আমাদের চেষ্টা।